বলিউড মিউজিক, ফ্যাশন সহ বিশ্বময় ঘটে যাওয়া সব বাছাই খবর নিয়ে আমাদের আজকের আয়োজন। বলিউডে চলছে ভিন্ন ধারার দুই ছবির রাজত্ব, একদিকে প্রেম, অন্যদিকে পৌরাণিক কাহিনী, আর মাঝখানে পড়ে ছিটকে যাচ্ছে বহু প্রতীক্ষিত বড় বাজেটের ছবিগুলো। চেনা ফর্মুলা নয়, নতুন গল্প আর সৃজনশীল উপস্থাপনায় এখন বলিউডে বাজিমাতের চাবিকাঠি। বিস্তারিত জানাচ্ছেন ফারদিন মাজহার। রোমান্স আর সুরের দোলায় দর্শকের হৃদয়ে ঝড় তুলেছে সাইয়ারা। মোহিত সুরির পরিচালনায় নবাগত অহন পাণ্ডে আর অনিত পাড্ডার অভিনয়ে এই ছবিটি হয়ে উঠেছে অপ্রত্যাশিত ব্লকবাস্টার। মাত্র ৬০ কোটি টাকায় তৈরি হলেও ভারতের বাজারে এর আয় ছাড়িয়েছে ৪৭৫ কোটি। বিশ্বব্যাপী সেই অঙ্ক ৭৭৫ কোটির ঘরে। অন্যদিকে হিন্দু পুরাণের চতুর্থ অবতারের গল্পে নির্মিত অ্যানিমেটেড ছবি মহাবতার নরসিমা প্রথমে এগোচ্ছিল ধীরে, এখন তা বক্স অফিসে আলোচনার কেন্দ্রবিন্দু। ১৩ দিনে আয় ছাড়িয়েছে ১৭৪ কোটি। কিন্তু এই দুই হিটের ছায়ায় পড়ে থমকে গেছে বড় বাজেটের দুই ছবি। সন অফ সর্দার ২ এর মুক্তি পিছিয়ে দেওয়া হয়েছিল সায়ারার ভয়ে, কিন্তু ফলাফল হতাশাজনক। প্রথম ৬ দিনে আয় মাত্র ৪৮ কোটি। একই দশা ধড়াক ২ এরও। অভিনয় প্রশংসিত হলেও গল্পে খামতি আর প্রচারণার দুর্বলতায় দর্শক টানতে পারেনি ছবিটি। প্রথম ৬ দিনের আয় মাত্র ২৫ কোটি। সায়ারা ও মহাবতার নরসিমার দাপট অব্যাহত থাকতে পারে আরও কিছুদিন, তবে এই মুহূর্তে স্পষ্ট তারুণ্য নির্ভর প্রেম আর পৌরাণিক আবেগই বক্স অফিসের জাদুকাঠি। ফারদিন মাজহার, সময় সংবাদ। সুপার হিরো সিকুয়েল আর পুরনো ছবির রিবুট দেখে দেখে যখন হাঁপিয়ে উঠেছেন দর্শক, তখনই একঘেয়েমি দূর করতে হাজির ভৌতিক ঘরানার সিনেমা। সাম্প্রতিক সময়ে সারা বিশ্বেই হরর সিনেমা নির্মাণের হার বেড়েছে, সেই সঙ্গে দর্শক আগ্রহ। হরর সিনেমার এই জয়রথে যুক্ত হয়েছে আরও দুটি নাম। আজ বিশ্বের সঙ্গে একযোগে দেশের সিনেপ্লেক্সে মুক্তি পেয়েছে ওয়েপন্স ও তুর্কি সিনেমা সিকিন ৮। মামুনুর রশিদ পনেল জানাচ্ছেন বিস্তারিত। একদিকে ব্ল্যাক ম্যাজিকের প্রভাব, অন্যদিকে ভয়ঙ্কর রহস্যের জাল। একই দিনে দেশের সিনেপ্লেক্সে মুক্তি পেয়েছে দুই হরর সিনেমা। গভীর রাতে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ একই ক্লাসের ১৭ জন শিশু। মেব্রুক নামের ছোট্ট শহরে তাদের সন্ধানে নামে অভিভাবক, পুলিশ, শিক্ষক সহ স্থানীয় বাসিন্দারা। এরপরই শুরু হয় একের পর এক অতি প্রাকৃতিক ঘটনা। রহস্যে ঘেরা গল্পের সিনেমা ওয়েপন্স। জ্যাক ক্রেগার পরিচালিত হরর থ্রিলার এই সিনেমায় অভিনয় করেছেন জশ ব্রুলিন, জুলিয়া গার্নার সহ অনেকেই। অন্যদিকে স্ত্রীর অনুরোধে বৃদ্ধ মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসেন এক সন্তান। এরপরই নষ্ট হয় ঘরের ভারসাম্য। শুরু হয় শান্ত পরিবেশে অদ্ভুত শব্দ, ছায়া এবং রহস্যময় ঘটনা। এই নিয়ে তুর্কি ভাষার সুপার ন্যাচারাল হরর সিনেমা সিকিন ৮। গেল বছর সিকিন ৭ মুক্তির পর তুমুল সাড়া ফেলে দর্শক মহলে। এবার অ্যালপার ম্যাস্তকি পরিচালিত ব্ল্যাক ম্যাজিক ও পারিবারিক গোপন রহস্যের সিনেমাটি দর্শক মহলে কেমন সাড়া ফেলে তা দেখার অপেক্ষা। মামুনুর রশিদ পনেল, সময় সংবাদ। বিশ্বজুড়ে তুমুল জনপ্রিয় বিটিএস, ব্ল্যাকপিঙ্ক, 17 বা স্ট্রে কিডসের মতো কেপপ গ্রুপগুলো খ্যাতিমান শিল্পীদেরও টেক্কা দিচ্ছেন তারা। তবে বহির্বিশ্বে প্রভাব বাড়লেও দক্ষিণ কোরিয়ায় রীতিমতো হোঁচট খাচ্ছে কেপপ। দেশটিতে ক্রমেই তলানিতে গিয়ে ঠেকেছে তাদের জনপ্রিয়তা। বিস্তারিত নিয়াজ শুভ রিপোর্টে। সারা বিশ্বে একসময় ইংরেজি গানের আধিপত্য থাকলেও বিগত কয়েক বছরে জনপ্রিয়তার শীর্ষে উঠে আসছে কোরিয়ান কে-পপ। মুহূর্তেই ফুরিয়ে যায় কে-পপ কনসার্টের টিকিট, নামে লাখো শ্রোতার ঢল। নিজ দেশের সংস্কৃতিতে বিশ্বের নানাভাষী মানুষের মনে জায়গা করে নিলেও ইংরেজি গানের প্রতি ঝোঁক আর একঘেয়ে সাউন্ডের কারণে স্থানীয় শ্রোতারা আগ্রহ হারাচ্ছেন কে-পপে।
2025 সালের প্রথম 6 মাসের পরিসংখ্যান নিয়ে সার্কেল চার্টের এক প্রতিবেদনে বলা হয়, গত বছরের তুলনায় চলতি বছর প্রকাশিত গানের ডিজিটাল স্ট্রিমিং কমেছে 6.4%। অ্যালবাম বিক্রিও কমেছে 9%। এছাড়াও গত বছর 17-এর অ্যালবাম 3 মিলিয়নের মাইল ফলক ছুঁলেও এবছর কোনো অ্যালবাম বিক্রির হিসাবে 3 মিলিয়নের ধারে কাছেও যায়নি। এমন পরিস্থিতিতে কে পপের ভবিষ্যৎ নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। শিল্প সংশ্লিষ্টদের মতে, কে পপ যদি ঘরোয়া বাজারে জনপ্রিয়তা হারাতে থাকে তবে তা পুরো ইন্ডাস্ট্রির ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। নিয়াজ শুভ, সময় সংবাদ। দীর্ঘ 1 দশকের বিরতি, প্রেম ছিল, বিচ্ছেদ হয়েছিল, আর সেই বিচ্ছেদের পর আর এক ফ্রেমে দেখা যায়নি তাদের। কিন্তু সব জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে একসঙ্গে ধরা দিলেন প্রাক্তন জুটি দেব ও শুভশ্রী। বহু প্রতীক্ষিত সিনেমা ধূমকেতুর ট্রেলার মুক্তি অনুষ্ঠানে দীর্ঘ 10 বছর পর তারা আবারও হাতে হাত মিলিয়েছেন একই মঞ্চে। তাহমিনা তন্নি জানাচ্ছেন বিস্তারিত। মঞ্চে উঠে নিজেদের পুরনো সিনেমার একটি সংলাপ যেন জীবন্ত করে তুললেন দেব ও শুভশ্রী। মুহূর্তেই হল জুড়ে করতালির ঝড়। 4 আগস্ট রাতে কলকাতার নজরুল মঞ্চে অনুষ্ঠিত হয় বহু প্রতীক্ষিত সিনেমা ধূমকেতুর ট্রেলার উন্মোচন, যেখানে দীর্ঘ 1 দশক পর পর্দার বাইরেও মঞ্চে হাতে হাত মিলিয়ে দাঁড়ান প্রাক্তন এই জুটি। হাতে হাত রাখলেও মাঝখানে ছিল দূরত্ব, যা বাস্তবেই জানান দিয়েছিল তাদের 10 বছরের ব্যবধান। তবে সেই অস্বস্তিকর পরিবেশকে হালকা করে দেন দেব নিজেই। মঞ্চে উঠে শুভশ্রীর সঙ্গে শুরু করেন খুনসুটি, যোগ দেন শুভশ্রীও। উঠে আসে পুরনো সব স্মৃতি। দেব জানান, 10 বছর আগে তিনি শুভশ্রীকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্লক করেছিলেন। সেদিনই মঞ্চে বসে তারা আবারও ইনস্টাগ্রামে একে অপরকে যুক্ত করেন। আলোচনায় উঠে আসে তাদের পর্দার বাইরের প্রতিযোগিতাও। কৌশিক গাঙ্গুলির পরিচালনায় ধূমকেতু সিনেমাটি নির্মিত হয়েছিল বহু বছর আগেই, কিন্তু নানা কারণে আটকে থাকা এই সিনেমাটি অবশেষে 14 আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। দীর্ঘ 10 বছর পর পর্দার এই প্রিয় জুটিকে আবারও একসঙ্গে দেখার অপেক্ষায় দর্শক। তাহমিনা তন্নি, সময় সংবাদ। এই ছিল বিনোদন বিশ্বের আজকের আয়োজন। সঙ্গে থাকুন সময়ের।